রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে না নাই? আছে না প্রশ্ন? এই যে আপনাদেরকে আমি বলছিলাম এই সূরার ভিতরের পরের আয়াতে আল্লাহ নিজেই বলেন, আল্লাহ যদি কয় তা আমার কি তো অসুবিধা আছে? কথা কন না কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিচ্ছেন যে রমজান মাসে যখন রাত্রির বেলায় তোমরা স্ত্রীদের কাছে যাবা তাতে কোনো অসুবিধা নাই, কারণ হলো তোমাদের স্ত্রীদের তোমরা হলো চাদর স্বরূপ, পোশাক স্বরূপ, আর তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক স্বরূপ, আর তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক স্বরূপ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু নিজেই শিখায় দিলেন মাসালা সংক্ষেপ। বন্ধু, তাহলে রাত্রের কথা বললাম, তাহলে আবার মনে করেন না হুজুর দিনের মাসালা দিয়ে গেছে। দিনের তো রোজা কাক পায় না খায়, মানে শুভে যা দেখতে গেলে সূর্য ডুবা পর্যন্ত দুই কাজ থেকে বিরত থাকার নাম রোজা। গত জুমাতে বলছিলাম, মনে আছে তো আপনাদের? তো এটা রাতের মাসালা, দিনের মাসালা। বাজার দিনের বেলা হয় নতুন বিয়া করছে, নতুন বিয়া করলে কবিতরের মতো ঘরত বসি দরজা নাগা দিয়া দোনোজনে সারাদিনে গল্প করে, আসে না নাই? কথা কয় না। এটা রহমত কার, বরকত কার, মহব্বত কে দেন? আলাদা ঘরের মেয়ে, আলাদা ঘরের ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে জান্নাতি মহব্বত ঢেলে দেন। সুবহানাল্লাহ। বন্ধু কয় হুজুর নতুন বিয়া করছি, রমজান মাসের আগে আগে ছুটি পাইছি, বিয়া করছি, মাসালা দেন। রমজান মাসে বিশ্বাস ধরা যাবে না নাই, ছোঁয়া যাবে না নাই, চুমা দেওয়া যাবে না নাই? যাবে, কিন্তু শুন, চুমা যদি দেশ স্ত্রীকে যদি ধরিস কোনো সমস্যা নাই, কিন্তু আসল কাজত যাইস না, গেলে কিন্তু সমস্যা। কথা কম ঠিক কিনা? তোর প্রতি যদি কন্ট্রোল থাকে না, আমি আসল কাজে যাব না, আমি এদিক দিয়েই শেষ, বাস পারবি, অর্ডার দেওয়া আছে। যদি না নিজে নিজে যদি কন্ট্রোল করতে না পারিস, তুই খবরদার ওই কাজে যাইস না। কথা কোন ঠিক না বে ঠিক? এবার আসেন গুরুত্বপূর্ণ মাসালা আমি বলে দিলাম। এবার আসেন হুজুর, কিছু কিছু মানুষ আতর লাগা যাবে কিনা? আতর যাবি, আতর খাইলে কি মানুষের ইয়া হয়, রোজা ভাঙ্গে? আতর কি খাওয়া যায়? আতর শ্রেণীর জিনিস, গ্রানের জিনিস, আতর লাগাবেন, কোনো অসুবিধা নাই। হুজুর রক্ত বাহির যদি হয় তাহলে রোজা ভাঙবে না থাকবে? রক্ত বাহির হয়েছে, ওটা তো রোজা ভাঙার ভিতরে পড়ে না। রক্ত কিছু বাইর হয়ে গেলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, এই জন্য সতর্ক থাকবেন। রমজান মাস সতর্ক থাকবেন, রক্ত বাইর হইলে রোজা ভাঙবে না। এবার আসেন, রোজা অবস্থায় ফরজ গোসল হয়েছে। হুজুর এটা ফির কেমন কথা? তোমায় তো হাদিস কইলেন এলা ফির রোজা থাকা অবস্থায় কেমন করে ফরজ গোসল হইল? চ্যাংরা সকালবেলা ঘুমাইছে অথবা দুপুরবেলা ঘুমাইছে, যুবক মানুষ স্বপ্নদোষ হয়ে গেছে, হয় কি হয় না এরকম? তাইলে তারপর তাইলে তার রোজা ভাঙবে না, সেটা তো সে ইচ্ছাকৃত করে নাই, সে তো ঘুমাইছে। একটা মানুষ ঘুমানো মানে মরা। তাহলে কারো যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না। এই মাসলাগুলো জানার দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখেন বন্ধু, রোজা অবস্থায় ফরজ গোসল করবেন, কোনো অসুবিধা নাই। আর একটা মাসলা আমি বলে দিয়া যাই, রাত্রের বেলায় হুজুর নাবাক অবস্থায় সেহরি খাওয়া যাবে না নাই? আপনি টেরে পান নাই সেহরির সময় হয়ে গেছে, এখন গায়ে ধোয়ার না সেহরি খান, কোনো অসুবিধা নাই। আপনি আগত সেহরি খাবেন, তাতে কোনো অসুবিধা নাই। ফজরের নামাজের আগত আপনি গাও ধুইলে হয়েছে। কথা কি বোঝা গেছে? এবার আসেন লক্ষ্য করে দেখেন। বন্ধু কাউজি কোন হুজুর আমরা তো রোজা আছি, কোনো অমুসলিমের সাথে হিন্দুর সাথে খাওয়া যাবে কিনা? যাবে, অসুবিধা নেই। ওকে যদি সাথে বসেন ভাই, ওকে বাপরে বাপ যত বড় সম্মান দিন, ওর ভিতরে ইসলামের মহব্বত ভালোবাসা ঢুকবে। সুবহানাল্লাহ বলে। আপনি রোজা আছেন, এখন হিন্দু যা রোজা নাই হয়তো হিন্দুদের সমান, অনেক বেরোজাদার আসে, ইফতারে বুঝেছে না? এখন দেখা যায় দাঁড়িয়ে মুসলমান মানুষ বাজারত আসো, সারাদিন তো রোজা রাখো নাই, এখন যদি ইফতারি যদি না বসে মান সম্মান কি আর থাকে? এখন মানুষ দেখানোর জন্য ইফতারি খাচ্ছে, এরকম মানুষ আছে না নাই? এরকম ও বসানো যে কথা, হিন্দু বসানোতে একই। হিন্দুর সাথে যদি বসায় ইফতার করেন কোনো অসুবিধা নাই। অমুসলিম যদি ইফতারি আপনাকে দেয় সেটা না খাওয়াই ভালো, মাকরু বলা হয়েছে হাদিসের ভিতরে। যদি কোনো অমুসলিম কি দেয়, ইফতারি দেয়, সেটা না খাওয়াই ভালো।
গর্ভবতী মা যারা আছেন বা বাচ্চা কাচ্চা হয়েছে, হুজুর সোয়া তো সারাদিনের ডুব টানে, শরীর তো দুর্বল, কি করা যায়? যদি আপনার খুবই দুর্বল মনে হয় তাহলে আপনার জন্য ছাড় আছে, আপনি রোজা গেলে অন্য সময় রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। গর্ভবতী মহিলা যারা আছেন, পেটের ভিতরে বাচ্চা, রোজা রাখিলে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, শরীর দুর্বল, আপনার জন্য ছাড় দেওয়া আছে, আপনি রোজা গেলে পরে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই মশলাগুলো আমাদের এই গত জুমায় যে একটা মশলা বলছিলাম, খালি থুপ ফেলায়। এক মহিলা কয়, হুজুর এটা বিশাল একটা উপকারের কাম করছেন। কেন? কয় মুই যে খালি থুপ ফেলাও মুই তো থুপ গিলাই যাবে না, তো রোজা ভাঙ্গি যাবে। মাঝে মাঝে যারা থুপ গিলিয়ে ফেলো সেলা মুখে আল্লাহ আমাকে রোজার মধ্যে ভাঙ্গিয়ে গেল। কথা বোঝেন নাই? এই জন্য এই মাসলাগুলো আমাদের জানা অতি জরুরি। যখন আমরা ইফতার করব, হুজুর ইফতারের সময় আজানের জবাব দিব না ইফতারে করব? ইফতারও করবেন, আজানেরও জবাব দিবেন, কোনো অসুবিধা আছে? হুজুর উজু করার সময় সালাম দেওয়া যায় না, উঠে পাইছেন? কাল যদি আপনি উজু করেছেন, কাল যদি আসি সালাম দেয়, সালাম মানে কি আপনার উপর শান্তি বর্ষিত, কাল যদি সালাম দেয় সালাম নিবেন, অসুবিধা কি? এটা কি নাজায়েজ কোনো কাজ? তারপরে আরেকটা কি জানো, খাওয়ার সময়, হুজুর খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, আপনি ভাত খাওয়ার বলছেন, একজন যদি সালাম দেয় আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা কি নাজায়েজ কোনো কাজ? সালামের জবাব দিবেন। এগুলো আমাদের ভিতরে কিছু ভুল প্রচলন আছে, তা আসেন যে ইফতারের সময় যদি আজান হয়, আমরা ব্রাশ করা যাবে কিনা, মেসওয়াক করা যাবে কিনা? মেসওয়াক করার কথা বলা হয়েছে, নবীজি মেসওয়াক করতেন। আমরা বিড়ি খাই, গুল খাই, তাও মেসওয়াকের ধারি না। কথা কোন ঠিক না? মাগরিবের নামাজ সময় ওই চেহারি খাই, আমরা গুল লাগে নিছে, নাহলে তুমি সারাদিন ভালো কাটবে না। গুল লাগে নিছে না, আর তো দাঁত ঘষে নাই, আর একদম মাগরিব পর্যন্ত মেসওয়াক টেসওয়াক করা নাই। মাগরিবের নামাজ যেটা খারাপ হয়েছে, দেখা যায় পাশের লোকের খুব বেজা, সালাম ফিরাইছে, ভাক্কাস করি গন্ধ নাকছে ওর মুখ। আছে না এরকম রোজদার? কথা কেন না, বুঝতেছেন কথা? আল্লাহ কথা বুঝে না বুঝে। এই জন্য আসেন মেসওয়াক করবেন। আল্লাহ নবী অনেক মেসওয়াক করতেন, মনে হয় মেসওয়াক করি মানে দাঁত ক্ষয় করে ফেলা, সুবহানাল্লাহ বলেন, এরকম মেসওয়াক করতেন। ব্রাশ করা যাবে কিনা? ব্রাশটা না করাই ভালো। ওই যে টুথপেস্টের ভিতরে অনেক কেমিক্যাল থাকে, ব্রাশটা না করাই ভালো, মেসওয়াক করা হচ্ছে উত্তম। আল্লাহ